নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটি হলো যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ, সেই স্কলারশিপ আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কেননা আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। তো সবার প্রথমে আপনাদের গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে আপনাকে সার্চ যে অপশান আছে এখানে সার্চ করতে হবে এসভিএম বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আপনি যাই সার্চ করুন না কেন একই রেজাল্ট আসবে। দেখুন এসভিএম সিএম বলে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকমেরই একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখুন প্রথম যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট বা প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এটাই হলো স্বামী বিবেকানন্দর অফিসিয়াল লিঙ্ক বা অফিসিয়াল সাইট। দেখুন এরকমই আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন দুটো অপশান শো হচ্ছে, যে রেজিস্ট্রেশন আর এখানে দেখুন আরেকটা হচ্ছে যে লগ ইন। আর যদি কেউ অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় তাহলে হাউ টু অ্যাপ্লাই আপনারা ক্লিক করে দেখতে পারেন। এবং যারা ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট ডাউনলোড করেননি তারা এই যে ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে এখানে যে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট আছে সেই ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আজকে অ্যাপ্লাইয়ের প্রসেস দেখাচ্ছি, আপনারা আবেদন কিভাবে করবেন। তার জন্য আপনাদেরকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে বলবে টপার না নন টপার। এখানে আপনি যদি টপার হয়ে থাকেন তাহলে টপার সিলেক্ট করবে এবং নন টপার হলে নন টপার সিলেক্ট করবে। নন টপার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে সব কিছু ইন্ট্রাকশন বা নিয়ম বলি একটুকু দেখতে দেবে। তো এখানে আপনারা একটু কিছুক্ষণ দেখে নেবেন। এখানে আপনারা একটু দেখে নেবেন। দেখুন অ্যাপ্লাই কবে শুরু হয়েছে। ফ্রেশ অ্যাপ্লিকেশন 20 তারিখ এবং রেনুয়াল অ্যাপ্লিকেশনের 20 তারিখ নভেম্বর থেকে শুরু হয়েছে। আর কন্যাশ্রী K3-ও 20 তারিখ থেকে শুরু হয়েছে। তো এখানে যে ডকুমেন্টসগুলো আপনাদের থাকতে হবে অ্যাপ্লাই করতে গেলে সেগুলো দেখুন এখানে দেওয়া আছে। মাধ্যমিকের মার্কশিট, লাস্ট পাসিং মার্কশিট, অ্যাডমিশন রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল আধার এবং ব্যাংক পাসবুক থাকতে হবে। এবং আপনি যদি গ্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ইয়ার গ্যাপ ডিক্লিয়ারেশন আপনাকে ইনস্টিটিউটে সাইন করাতে হবে। এই হলো আপনাদের ইন্ট্রোডাকশন বা কিছু নিয়ম। আর আপনাদের যে ফটো, সেই ফটো দেখুন এখানে দেখুন ফটো স্ক্যানের একটা ব্যাপার আছে, যেখানে আপনার 20 থেকে 50 কেবির মধ্যে ফটো হতে হবে। আর সিগনেচার যেটা সেটা যেন 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। আর তারপরে আপনাদেরকে নিচে যে আছে ফাইল, যে পিডিএফগুলো আপনারা আপলোড করবেন সেটা যেমন 400 কেবির মধ্যে হয়ে থাকে। তারপর আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। তারপরে নিচের দিকে আসার বাদে দেখুন এইখানে যে আই এগ্রি অপশান আছে, আই এগ্রিতে ক্লিক করার বাদে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটা আপনাদের সামনে নোটিফিকেশান আসবে, যেখানে দেখুন বলা হচ্ছে যে যারা যারা মাইনরিটি ক্যান্ডিডেট অর্থাৎ মুসলিম তারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল MDFCS স্কলারশিপ অর্গানাইজেশন। এটাকে আপনাদেরকে কলেজ করে নিতে হবে যারা এসভিএম অ্যাপ্লাই করবে। যদি মাইনরিটি হয়ে থাকেন এসভিএম অ্যাপ্লাই করেন তাহলেও ওই সাইডে যেতে হবে আপনাদেরকে। আর যারা মাইনরিটি নয় তাদেরকে এটাকে কলেজ করতে হবে। তারপরে দেখুন এখানে অনেকগুলি অপশান শো হবে। তো দেখুন এটার বারে আমি একটু আপনাদেরকে বলে দিই। তো প্রথম যে লিঙ্কটা আছে সেটা হলো আপনাদের স্কুলের লিঙ্ক, অর্থাৎ যারা ক্লাস 10 পাস করে 11-এ পড়ছেন তারা যদি আবেদন করেন তাহলে এই লিঙ্কে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন। আর সেকেন্ড লিঙ্কটা দেখুন আপনাদের যেটা হয়েছে সেটা হলো পলিটেকনিক কলেজ। এখানে দেখুন লেখা আছে পলিটেকনিক কলেজ আর ইনস্টিটিউট, ওদের লিঙ্ক এটা। তারপর 3 নম্বর যে লিঙ্ক, সেই 3 নম্বর লিঙ্কটা আপনাদের দেখুন। 3 নম্বরটা হলো আপনাদের যারা যারা কন্যাশ্রী বা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন জেনারেল ডিগ্রি, তাদের পক্ষে এই লিঙ্কটা। তারা এই লিঙ্কে ক্লিক করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। এবং যারা যারা টেকনিশিয়ান ডিপার্টমেন্টে পড়ছেন যেমন ডিগ্রি, টেকনিক্যাল কলেজ, ইউনিভার্সিটি, তাদের পক্ষে এটা। এবং যারা যারা মেডিকেল লাইনে পড়ছেন তাদের জন্য নিচের লিঙ্কটা ক্লিক করতে হবে, এই যে এই লিঙ্কটা। তো আমি একটা লিঙ্কে ক্লিক করে আপনাদের সামনে আবেদনটা করছি। যখন এখানে কলেজ যে বা ডিগ্রি, সেই কলেজ বা ডিগ্রি অপশানে ক্লিক করছি। ওখানের মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে সেম প্রসেস বোর্ডে আবেদনের সেম প্রসেস হবে সবগুলাতেই। তো আমি আপনাদেরকে একটাতে দেখাচ্ছি, বাকি আপনারা সেম প্রসেস বোর্ডে সবগুলাতেই আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে যেটা ফার্স্ট চাইছে সেটা হলো নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সাম, অর্থাৎ আপনি যে এক্সামটা পাস করেছেন সেটা কি। আপনি যদি এইচএস পাস করে থাকেন তাহলে এইচএস, গ্র্যাজুয়েশন থাকলে BA, BSc যা পাস করেছেন। এবং যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক চুজ করতে হবে। এখানে আপনি কোন বোর্ড থেকে করেছেন তা এখানে আপনাকে চুজ করতে হবে, বা আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন। আপনি এইচএস পাস করে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যদি করেছেন তা চুজ করবে, বা মাধ্যমিক থাকলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন,
বা যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে কোন ইউনিভার্সিটি থেকে করেছেন তা এখানে আপনাদেরকে চুজ করতে হবে। এখানে চুজ করার বাদে আপনাকে দেখুন নিচে আরেকটা অপশান শো হয়েছে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ আপনি কত সালে পাস করেছেন এক্সামটা। যদি আপনি 2024 সালে পাস করেন তাহলে 2024 সিলেক্ট করবে, এবং যদি আপনি তার আগে পাস করেন 2022 বা 23 তাহলে আপনাদেরকে একটা রিজন দেখাতে হবে যে আপনি পড়াশোনা করেননি কী কারণে বা আপনি ভর্তি অন্য কী কারণে। আর দেখুন যারা যারা ইয়ার গ্যাপ তাদের পক্ষে এরকমের একটা অপশান শো হবে, এখানে আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারেন এবং তার একটা রিজন দেখাতে পারেন। এখানে আপনাকে রোল দিতে হবে, আপনাদের যে লাস্ট পাসিং রোল সেই রোল আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখুন আপনাদেরকে এখানে ক্লাস 10 পাসিং, অর্থাৎ এখানে আপনারা ক্লাস 10 কত সালে পাস করেছেন সেই সালটা দিতে হবে। তারপর এখানে আপনাদেরকে রোল দিতে হবে, আপনাদের ক্লাস 10-এর রোল কত সেই রোলটা আপনাদেরকে দিতে হবে। এখানে দেখুন আপনাদের টোটাল মার্কস অবটেন, অর্থাৎ আপনার প্রাপ্ত নম্বর কত তা এখানে দিতে হবে। যেমন যদি আপনারা এইচএস বা মাধ্যমিক থেকে করছেন তাহলে এখান থেকে যে আপনাদের রোল সেই রোল দিলে আপনাদের এখানে টোটাল মার্কস অবটেন এবং ফুল মার্কস সম্পূর্ণ ফিল হয়ে আসবে। আর যারা গ্র্যাজুয়েশনের বাদে ভরছেন তাদেরকে এখানে টোটাল মার্কস দিতে হবে, আপনাদের মার্কস কত এবং এখানে আপনার মার্কস অবটেন কত, আপনি কত প্রাপ্ত পেয়েছেন সেইটা এখানে দিতে হবে। আর এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা আপনাদের অটোমেটিক চলে আসবে। তারপরে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে একটু আসতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের আছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ আপনি যে কোর্স করছেন প্রেজেন্ট সেটা ডিটেলস দিতে হবে। এখানে আপনি যে কোর্সটা করছেন সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেই ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে আপনাদেরকে নেম অফ ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন ইনস্টিটিউটের মধ্যে করছেন সেই ইনস্টিটিউটটা চুজ করতে হবে। তারপরে এখানে দেখুন আপনাদের ইউনিভার্সিটি চুজ করতে হবে, আপনি কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছেন। এবং এখানে আপনাদেরকে নেম অফ প্রেজেন্ট কোর্স, এখানে কোর্সটা আপনাদের সিলেক্ট করতে হবে। যারা যেমন গ্র্যাজুয়েশনের বাদে করছেন তারা এমএ যদি করেন তাহলে এমএ চুজ করবে, আর যারা যারা এইচএসের বাদে করছেন তাদেরকে এখানে বিএ বিএসসি যা আপনারা করছেন তা চুজ করতে হবে। তারপর এখানে দেখুন ডিসিপ্লিন অফ কোর্স, এখানে আপনাকে দিতে হবে যে আপনি কি কোর্স করছেন সেটা। যদি আপনি অনার্স পেপার কিছু করে থাকেন কলেজে তাহলে সেই অনার্স পেপারটার নাম লিখে দেবেন এবং ব্র্যাকেটে HONS বলে লিখে দেবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা পরে কোনো অসুবিধা না হয়। আর যারা যারা এমএ করছেন তারা এখানে সাবজেক্ট যে সাবজেক্টে এমএ করছেন তা লিখে দেবে বা এমএসসি। তারপর এখানে আপনাদেরকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপর এখানে আপনাদেরকে ডিউরেশন অফ কোর্স, এখানে আপনাদেরকে কোর্সের ইয়ার দিতে হবে, আপনি যে কোর্সটা করছেন সেটা কত সালের। অর্থাৎ আপনি যদি কলেজ করছেন তাহলে এখন তো কলেজ 4 বছর হয়েছে, আপনাকে 4 বছর বা 4 ইয়ার লিখতে হবে। আর এখানে আপনাকে ডেট অফ অ্যাডমিশন দিতে হবে, আপনি কত সালে অ্যাডমিশন হয়েছেন, আপনার অ্যাডমিশন ডেট কত তা আপনি পেয়ে যাবেন ফার্স্ট যে পেমেন্ট স্লিপ, সেই পেমেন্ট স্লিপে যে ডেট থাকবে সেই ডেট আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনাকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপরে এখানে দেখুন একটা আছে যে বাংলা শিক্ষা আইডি, যদি আপনাদের থাকে তাহলে বাংলা শিক্ষা আইডি দিতে পারেন, আর এটা না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে আপনাদের আছে এখানে দেখুন বেসিক ডিটেলসে প্রথমে আপনাদের আছে নাম, আপনার নাম এখানে দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। যদি মিডিল নেম থাকে তাহলে দিবেন, না থাকলে না দেওয়ার কোনো দরকার নেই। তারপর আপনাকে এখানে নেম আজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যা নাম আছে সেম নাম এখানে দিতে হবে। আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নামে এখানে যেমন চাই, আলাদা কোনো নাম দিতে পারবেন না, যে স্পেলিং আছে সেই স্পেলিং দিতে হবে। যদি ভুল থাকে তো ভুলেই, আশা করি ভুল থাকলে আপনারা কারেকশন করে নেবেন, পরবর্তীকালে আপনাদের অসুবিধা হতে পারে। তারপর এখানে দেখুন আপনাদেরকে মোবাইল নম্বর দিতে হবে, আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা দিতে হবে। যে মোবাইল নম্বর দিবেন সেই মোবাইল নম্বরে যেমন আপনাদের রিচার্জ থাকে বা আপনারা সব কিছু জানতে পারেন সেই মোবাইল নম্বরে দিবে, যেমন ওটিপির ব্যাপার থাকে, বা পরে যদি আপনাদের কোনো ফল্ট হয় তাহলে আপনাদেরকে কল করে জানিয়ে দেওয়া হয়, বা যদি কিছু সমস্যা আপনাদের সম্মুখীন হতে হয় তাহলে এই মোবাইল নম্বরে ওটিপি যায়, তাই এই মোবাইল নম্বরটা আপডেট মোবাইল নম্বর দিবেন। তারপর এখানে দেখুন ইমেল আইডি আপনাদের দিতে হবে একটা, ইমেল আইডি দেওয়ার বাদে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপর এখানে আপনাদেরকে সেক্স বা জেন্ডার চুজ করতে হবে, আপনি মেল না ফিমেল। তারপর এখানে আপনাদেরকে রিলিজিয়ন চুজ করতে হবে, আপনি ধর্ম কী। তারপরে এখানে আপনাদেরকে রেশন কার্ড চুজ করতে হবে, আপনার যদি রেশন কার্ড আছে তাহলে ইয়েস করবেন এবং রেশন কার্ড নাম্বার দিবেন, আর যদি না থাকে তাহলে এখান থেকে নো করবেন। আপনার এটা নো করলেও কোনো অসুবিধা নেই এবং ইয়েস করলেও কোনো অসুবিধা নেই। তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার বাদে এখানে দেখুন আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড যেমন হয়ে থাকে, অর্থাৎ আপনারা আপনাদের নাম দিতে পারেন, যদি আপনার নাম কিছু একটা হয় তারপরে তারপর 1 2 3 দিতে পারেন। এটাতে আপনাদের কি হয় যে নামের যে প্রথম অক্ষর ওটা আপনারা ক্যাপিটাল দিতে পারেন। তো ক্যাপিটাল দিলে কি হবে যে স্মল লেটার ব্লক লেটার দুটো একসাথে থাকলো, আর তার মধ্যে আপনাদের স্পেশাল ক্যারেক্টারও থাকলো, তারপর নাম্বার ক্যারেক্টারও থাকলো, এটা আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড হতে পারে। তারপর আপনারা এটাকে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই যে রেজিস্টার অপশন আছে সেই রেজিস্টার অপশনে আপনাদেরকে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার বাদে আপনাদেরকে যে ভেরিফাই অপশন আছে ওখানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস
আসবে, যেখানে দেখুন উপরে অ্যাপ্লিকেশন আইডি আপনার শো হবে এবং নিচে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ অপশান আছে, সেটাতে ডাউনলোড করে আপনাদের রেজিস্ট্রেশন স্লিপটি প্রিন্ট আউট করে নিতে হবে। তারপরে আপনাদেরকে ক্লোজ যে অপশান আছে সেই ক্লোজ অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এরকম যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার বাদে আপনাদের এরকমের ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তারপর ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। দেখুন হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ড্যাশবোর্ড। তো এখানে দেখুন একটা এডিট অ্যাপ্লিকেশন বলে অপশান আছে বা এডিট প্রোফাইল, এখানে আপনারা ক্লিক করে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারেন। তার নিচে দেখুন ক্যান্সেল আছে একটা অপশান, ক্যান্সেল অ্যাপ্লিকেশন। এখানে আপনারা ক্লিক করে যদি আপনাদের কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্যান্সেল করতে পারেন অ্যাপ্লিকেশনটা এবং পুনরায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তার ডান সাইডে দেখুন একটা ডান আছে যে রেজিস্ট্রেশন অপশানটা, সেটা ডান হয়েছে। তার নিচেরগুলো পেন্ডিং আছে, ওগুলো আমাদের ডান করতে হবে বা আবেদন করতে হবে। তার জন্য আমরাকে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যা আপনাদের রেজিস্ট্রেশনের সময় সব কিছু ফিল আপ করা ছিল। তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে দেখুন একটা আপনাদেরকে ফটো আপলোড করতে হবে। ফটোটা যেমন 20 থেকে 50 কেবির মধ্যে হয়। তারপর আপনাকে নিচের দিকে আবার স্ক্রল ডাউন করে আসতে হবে। দেখুন নিচে একটা সাইন আপলোড করতে হবে, সিগনেচারটা যেমন আপনাদের 10 থেকে 20 কেবির মধ্যে হয়। তারপর আপনাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। আর যারা যারা ইয়ার গ্যাপ ভরেছেন তাদেরকে রাইট সাইডে উপরে একটা লিঙ্ক থাকবে, যেখানে আপনাদেরকে পিডিএফ একটা ডাউনলোড করতে হবে, যে ডাউনলোড করে আপনাদেরকে ইনস্টিটিউটের হেড যে বা প্রিন্সিপালকে আপনাদের সিগনেচার করতে হবে। তারপর আপনাদেরকে পুনরায় আসে লগ ইন করে আবার ওটাকে আপলোড করতে হবে। আর যারা যারা ইয়ার গ্যাপ নয় তাদের জন্য বলছি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, বা যারা যারা ইয়ার গ্যাপ তারাও কীভাবে ফিল আপ করবেন। তো প্রথমেই দেখুন বাবার নাম লাগছে, বাবার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তারপর আপনাদের মায়ের নাম লাগছে, মায়ের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম যদি থাকে তো। তারপর বাবা কি করে তা আপনাকে দিতে হবে, যদি বিজনেস করে তো বিজনেস, ফার্মার করলে ফার্মার। তারপর আপনাদেরকে নেম অফ গার্জেন, গার্জেনের জায়গায় গার্জেনের নাম লিখতে হবে। গার্জেন বেশিরভাগ সবারই বাবা হয়ে থাকে, তাই বাবার নামও আপনারা লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর বাবার নাম বা গার্জেন নাম লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তারপর আপনাদেরকে গার্জেন কি করে তার দিতে হবে, পেশা কি অর্থাৎ। তারপর আপনার কি জেন্ডার তা এখানে চুজ করতে হবে আবার। তারপর আপনাদেরকে এখানে যে রিলিজিয়ন ওটা তো অটোমেটিক চুজ থাকবে। তারপর এখানে আপনাদেরকে কাস্ট যে অপশান আছে সেখানে আপনাদের কাস্ট চুজ করতে হবে, যে আপনার কি কাস্টের মধ্যে পড়ছে, ওবিসি, এসসি, এসটি না জেনারেল। তারপরে দেখুন আরেকটা অপশান আছে মাইনরিটি বলে, এটা আপনাদের নো হবে। যদি আপনারা ইয়েস করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন না, কেননা মাইনরিটির জন্য আলাদা সাইট ছিল। তারপর আপনাদের একটা আছে যে ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, এটা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা ইয়েস করবেন, আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তারা নো করবেন। তো এটা সবাই ইয়েসই করবেন ওয়েস্ট বেঙ্গলে যারা আমরা বাসিন্দা। তারপরে নিচে দেখুন আপনাদের একটা ডিসএবিলিটি বলে অপশান আছে, ওটা সবাই নো করবেন। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে আপনাদের নিচে যে আধার নাম্বার আপনাদের, সেই আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার বাদে পেজটিকে আপনাকে আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসতে হবে। স্ক্রল ডাউন করার বাদে আপনাদের এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করতে হবে। প্রথমে আপনাদেরকে হাউস নম্বর দিতে হবে, যদি হাউস নম্বর থাকে তো, নাহলে আপনারা 0 দিয়ে দিতে পারেন। তারপর আপনাদেরকে স্ট্রিট নেম দিতে হবে, আপনাদের রাজপথ কি, যদি থাকে তাহলে এটা দিতে পারেন, বা পিও দিয়ে আপনাদের পোস্ট অফিসের নাম দিয়ে দিতে পারেন বা ভিলেজের নাম। তারপর আপনাদেরকে ভিলেজ দিতে হবে, তারপর পোস্ট অফিস দিতে হবে, তারপর পিনকোড দিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর স্টেটটা অটোমেটিক আপনাদের চুজ থাকবে। তারপরে নিচে যে দুটি অপশান আছে ওই দুটি নো করে নেবেন। এই দুটি অপশান হলো যে আপনারা কি এই স্কলারশিপ বাদ দিয়ে অন্য কোনো স্কলারশিপ পান, তো এটা পেয়ে থাকলেও আপনারা নো করবেন, নাহলে পরবর্তীকালে অসুবিধা হতে পারে। তারপরে নিচে দেখুন আপনাদের ইনকাম আছে, এখানে আপনাদেরকে ইনকাম দিতে হবে, যে ইনকাম আপনারা ভিডিওর কাছ থেকে নিয়েছেন সেই ইনকাম এখানে আপনাদেরকে দিতে হবে। তারপরে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিয়ে আসতে হবে। তারপরে দেখুন আপনাদেরকে এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইছে, এখানে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করে দিতে হবে। এখানে আপনাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনাদেরকে অ্যাক্টিভ আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনাদেরকে এখানে দিতে হবে। তো প্রথমে দেখুন আপনাদের আইএফসি কোড লাগছে, এখানে আপনাদেরকে আইএফসি কোড দিতে হবে। তারপর আপনাদেরকে এখান থেকে ব্যাঙ্ক চুজ করতে হবে, আপনি কোন ব্যাঙ্কের খাতা দিচ্ছেন সেই ব্যাঙ্ক। তারপর এখানে আপনাদেরকে ব্রাঞ্চটা অটোমেটিক শো হয়ে যাবে। তারপরে আপনাদেরকে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে আপনাদেরকে ব্রাঞ্চ কোড দিতে হবে। তারপর আপনাদের এমআইসিআর নাম্বার দিতে হবে। কারো যদি পাসবুকে ব্রাঞ্চ কোড দেওয়া থাকে না, তাহলে ব্রাঞ্চ কোড আইএফসি কোডের লাস্ট 6 ডিজিট যে সংখ্যা থাকে তাই হয় ব্রাঞ্চ কোড। তারপর আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে এরকমের ইন্টারফেস আসবে, যেখানে দেখুন আপনাদের ইনকাম সম্বন্ধে কিছু বলা হচ্ছে। যারা পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ছেন তারা বিডিও, বিএলআরও
বা এসডিওর কাছ থেকে ইনকাম নিতে পারেন। এখানে আপনাকে ইনকামের কিছু দিয়ে দিয়েছে, এগুলো আপনাকে দেখে নিতে হবে। তারপর ক্লোজ অপশনে ক্লিক করতে হবে। ক্লোজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য প্রথমেই যেটা ডকুমেন্টস লাগছে সেটা হলো আপনাদের মাধ্যমিকের রেজাল্ট লাগবে। এখানে কি হয়, এখানে সবাই ভুল করে যে সিঙ্গেল সাইড আপলোড করে দিয়ে দেয়। এখানে আপনাদেরকে বোথ সাইড আপলোড লাগবে, মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তারপর লাগছে আপনাদের লাস্ট পাসিং মার্কশিট, অর্থাৎ আপনি যদি কলেজে পড়ছেন তাহলে এইচএসের মার্কশিট, আপনি যদি এমএসসি করছেন তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট বোথ সাইড লাগবে। তারপর আপনাদের অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। তারপরে আপনাদের যেটা লাগবে সেটা হলো ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট পেজটা স্ক্যান কপি লাগবে। তারপর আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ এখান থেকে আপনারা আধার কার্ড আপলোড করে দিতে পারেন, বা ভোটার কার্ড যদি থাকে তো ভোটার কার্ড, আধার কার্ডই বেস্ট হবে। তারপর আপনাদের ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ আপনি যে ইনকাম সার্টিফিকেটটি দিচ্ছেন সেটি কোথা থেকে ইস্যু হয়েছে তা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তারপর এখানে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট আপলোড করার বাদে এই যে আই এগ্রি অপশান আছে নিচে, সেই আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে সব কিছু দেখে নিতে হবে। আপনার যদি কোনো ভুল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখনও পর্যন্ত এডিট করতে পারবেন। আপনার ডকুমেন্টস আপলোড বা কিছু যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পুরোপুরি ঠিকঠাকভাবে চেক করে নেবেন। চেক করার বাদে আপনাকে নিচে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সাবমিট করে দিলে আপনার যে বিবেকানন্দ স্কলারশিপটি সেইটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। তারপরে উপরে আপনাদেরকে একটা পিডিএফ ডাউনলোড বলে অপশান শো হবে, যেখানে আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারেন। তারপর আপনাদেরকে আবারও ডেস্কবোর্ডে ক্লিক করতে হবে। ডেস্কবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ওই যে পেন্ডিং ছিল, পেন্ডিংগুলো আপনাদের সবাই ডান দেখাবে। তারপরে উপরে দেখুন আপনাদের যে অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনাদের বিবেকানন্দ যে স্কলারশিপটা সেটা কত দূর গেল বা কী স্টেপে আছে। আর ওই যে আপনি ডাউনলোড যেটা করলেন সেটা আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার বাদে আপনাদের যে যে ডকুমেন্টস লাগলো সব ডকুমেন্টস আপনাদের জেরক্স করে ইনস্টিটিউটে জমা দিতে হবে বা স্কুলে আপনাদেরকে জমা দিতে হবে। আর রেজিস্ট্রেশন যে স্লিপটা সেই স্লিপটা আপনাদেরকে রেখে নিতে হবে। ওটা যখন আপনারা রিনিউয়াল করবেন তখন ওই স্লিপটা কাজে দেবে। ওখানে যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি এবং আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদেরকে পুনরায় রিনিউয়াল করতে হবে যখন আপনারা রিনিউয়াল করবেন তখন। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকে স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাইয়ের ফুল প্রসেস। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে একটি ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার এখন সাপোর্টের দরকার। আপনারা সাবস্ক্রাইব দেখে বুঝতেই পারছেন কীরকম আমার সাবস্ক্রাইবার আছে। আপনারা যদি এরকমেরই আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে অন করে দিবেন। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।